My dear students, welcome to my channel. Today I am going to discuss the solution to the activities of lesson 11, the X, written by R.K. Narayan of class 7 part A. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 11 দ্য এক্স এই গল্পটির যেটি লিখেছেন আর.কে. নারায়ণ, এই গল্পের অ্যাক্টিভিটির সমাধান বা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পার্ট এ। অ্যাক্টিভিটি 1, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনগুলি সত্য এবং কোনগুলি মিথ্যা এটা শনাক্ত করো বা আমরা বলতে পারি চিহ্নিত করো। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও বা আমরা বলতে পারি তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে সমর্থনসূচক বিবৃতি লেখো। কোশ্চেন নাম্বার 1, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান বড় বাড়িতে খুব সুখেই ছিল। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি কী হবে বলো? এই স্টেটমেন্টটি হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী দিতে পারি দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, অর্থাৎ ভেলান পুরোপুরিভাবে তৃপ্ত এবং সুখী ছিল। কোশ্চেন নাম্বার 2, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি, অর্থাৎ বড় বাড়ির অন্য লোকেরা ততটা সুখী ছিল না। এই স্টেটমেন্টটি কী হবে বলো? এই স্টেটমেন্টটি হবে ফলস। কেন না, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, অর্থাৎ যতদূর সে বুঝতে পারে যে বড় বাড়ির লোকেরাও সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছে। কোশ্চেন নাম্বার 3, no tenant remained in the house for more than a few months. কোনো ভাড়াটিয়াই সেই বাড়িতে কয়েক মাসের বেশি থাকতো না। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কীভাবে দেবো দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইভাবে দেব, নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, অর্থাৎ কেউই কয়েক মাসের বেশি সেখানে থাকলো না। কোশ্চেন নাম্বার 4, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, অর্থাৎ লোকজন বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করলো। এই স্টেটমেন্টটি কী হবে বলো তো? এই স্টেটমেন্টটি হবে অ্যাকচুয়ালি ট্রু। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কী দিতে পারি দেখো, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, অর্থাৎ এই বাড়িটি একটি ভূতুরে বাড়ি বলে পরিচিত হলো এবং লোকেরা এটাকে এড়িয়ে চলতে শুরু করলো। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। ফার্স্ট ইনকমপ্লিট সেন্টেন্স কী আছে দেখো, ওয়ান মিডনাইট হি ওয়াজ টোল্ড ড্যাশ, একদিন রাত্রে তাকে বলা হলো ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা কি বসালে, কি ইনফরমেশান দিলে পুরো বাক্যটা সম্পূর্ণ হবে। তাহলে আমরা এখানে যে ইনফরমেশানটা দেব সেটা হচ্ছে দেখো, দ্যাট দ্য মাস্টার অফ দ্য হাউস ওয়াজ ডেড, এক মধ্যরাত্রে তাকে বলা হলো যে বাড়ির কর্তা বা প্রভু মারা গেছেন। বি, দ্য সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস ড্যাশ, অর্থাৎ মৃত বা প্রয়াত মালিকের পুত্ররা বাড়ির চাবিগুলি রেখে গিয়েছিল ড্যাশ। এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশন বসাবো সেটি হচ্ছে দেখো উইথ ভেলান, অর্থাৎ ভেলানের কাছে, অর্থাৎ প্রয়াত মালিকের ছেলেরা বাড়ির চাবি ভেলানের কাছে রেখে গেল। সি, দ্য হাউস অ্যাকোয়ার্ড, অর্থাৎ বাড়িটি অর্জন করলো ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা কি বসাবো দেখো, এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশান বসাবো সেটি হচ্ছে দেখো
দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, অর্থাৎ বাড়িটি ভুতুড়ে হিসাবে কুখ্যাতি অর্জন করল। ডি, ইভেন দ্য ওনার্স ড্রপড ড্যাশ, এমনকি মালিকেরাও ছেড়ে দিল। এই শূন্যস্থানে আমরা কি বসাবো দেখো, এই শূন্যস্থানে যে ইনফরমেশান আমরা বসাবো সেটি হচ্ছে দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, অর্থাৎ এমনকি মালিকেরাও এসে বাড়ি দেখাশোনা করার অভ্যাস বন্ধ করে দিল। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়াজ ভেলান, ভেলান কে ছিল? এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি ভেলান ওয়াজ দ্য ওল্ড গার্ডেনার অফ দ্য ওনার অফ দ্য বিগ হাউস, অর্থাৎ ভেলান ছিল বড় বাড়ির বৃদ্ধ মালি। কোশ্চেন বি, ডিড দ্য টেন্যান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, অর্থাৎ ভাড়াটিয়াদের কি বাগানের প্রতি কোনো নজর ছিল? উত্তর কী লিখব দেখো, নো, দ্য টেন্যান্টস ডিড নট হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, অর্থাৎ না, ভাড়াটিয়াদের বাগানের প্রতি কোনোরূপ নজর বা ভক্তি শ্রদ্ধা ছিল না। কোশ্চেন সি, ডিড দ্য ওনার অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ বাড়ির মালিকরা কি বাড়িটা বারবার পরিদর্শন করেছিলেন? উত্তরটা কী হবে দেখে নাও, উত্তর হবে নো, দ্য ওনার্স অফ দ্য হাউস ডিড নট ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ না, বাড়ির মালিকরা ঘন ঘন বাড়িতে ঘুরতে আসতো না বা পরিদর্শন করতে আসতো না। কোশ্চেন ডি, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ আ ঘোস্ট হাউস, অর্থাৎ বাড়িটি কিভাবে ভুতুড়ে বাড়ির কুখ্যাতি অর্জন করেছিল? উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি দেখো, নো টেন্যান্ট লিভড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, দ্য ওনার্স অলসো গেভ আপ or dropped the practice of coming and seeing the house. Velan rarely opened and cleaned the house. Thus, the house acquired the reputation of a ghost house. না, কোনো ভাড়াটিয়াই কয়েক মাসের বেশি থাকতো না। বাড়ির মালিকরাও আসা এবং বাড়িটি পরিদর্শন করার অভ্যাসও ছেড়ে দিয়েছিল। ভেলান কদাচ বাড়িটি খুলত এবং পরিষ্কার করত। এইভাবেই বাড়িটি একটি ভুতুড়ে বাড়ির কুখ্যাতি অর্জন করেছিল। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি বা তালিকাটি পূরণ করো। এই ছকটির দেখো দুটি কলাম আছে, দেখো বাম দিকের কলামের হেডিংয়ে দেওয়া আছে দেখো কজ অর্থাৎ কারণ, এবং ডান দিকের কলামের হেডিং আছে দেখো এফেক্ট অর্থাৎ ফল। ঠিক আছে, তাহলে কজ আর এফেক্ট যেটি দেওয়া থাকবে তার উল্টোটি আমাদেরকে বলতে হবে। প্রথমে দেখে নাও, এফেক্টের ঘরে দেওয়া আছে দেখো ভেলান হবলড আপ উইথ দ্য কিজ, অর্থাৎ ভেলান ঘোরাতে ঘোরাতে চাবি নিয়ে গেল। এবার এই কজের ঘরে আমাদেরকে লিখতে হবে কারণটি কি। তাহলে এই কজের ঘরে আমরা কি লিখব বলো তো? কজের এই কলামটিতে আমরা লিখব ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, অর্থাৎ একদিন একটা গাড়ি কর্কশভাবে দরজার কাছে এসে হর্ন বাজালো। 2, দেখো কজের এই কলামে দেওয়া আছে ভেলান ক্লিয়ার্ড দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স, ভেলান গাছপালাগুলি পরিষ্কার করে দিল যেগুলি প্রবেশপথটিকে অবরুদ্ধ করেছিল। তাহলে ইফেক্টের ঘরে আমরা কি লিখব বলো তো? ইফেক্টের ঘরে আমরা লিখতে পারি দেখো দ্য গেট ওপেনড ইজিলি অ্যান্ড দ্য কার এন্টার্ড স্মুথলি, অর্থাৎ এর ফলে কি হলো, গেটটি খুব সহজেই খুলে গেল এবং গাড়িটি খুব মসৃণভাবে ভিতরে প্রবেশ করলো। 3, কলাম এফেক্টের ঘরে দেওয়া আছে দেখো ভেলান ওয়াজ অর্ডার্ড
টু গো ব্যাক টু হিজ ভিলেজ, অর্থাৎ ভেলানকে আদেশ করা হলো তার গ্রামে ফিরে যেতে। অর্থাৎ এবার কজের ঘরে আমাদেরকে কারণটি লিখতে হবে। তাহলে এই কজের এই কালামে আমরা যে কারণটি লিখব সেটি হচ্ছে দেখো এরকম, দ্য হাউস along with the garden was sold to a company and they did not need a garden as well as gardener। অর্থাৎ বাগান সহ বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছিল এবং তাদের কোনো বাগান এবং বাগানের মালি প্রয়োজন ছিল না, সেই কারণেই ভেলানকে গ্রামে ফিরে যেতে হুকুম করা হয়েছিল। 4 ইফেক্টের ঘরে আছে দেখো, দ্য ট্রি কাটার্স লেট ডাউন দেয়ার অ্যাক্সেস, অর্থাৎ গাছ কাটিয়ে যারা তারা তাদের কুঠার নামিয়ে রাখলো। কজের এই কালামে আমরা কি লিখব বলো তো? এখানে আমরা লিখতে পারি দেখো, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য ট্রি আনটিল হি হ্যাড গন অ্যাওয়ে অর ফার। অর্থাৎ ভেলান ওই গাছ কাটিয়ে লোকদেরকে অনুরোধ করেছিল যে গাছ কাটা বন্ধ রাখতে যতক্ষণ না সে অনেক দূরে চলে যাচ্ছে। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। 1. Someone from the car ordered Velan to dash, অর্থাৎ গাড়ির মধ্য থেকে কেউ একজন ভেলানকে হুকুম করলো বা আদেশ করলো। এই শূন্যস্থানে আমরা কি লিখব বলো তো? এখানে আমরা লিখব টু ওপেন দ্য গেট, অর্থাৎ তাকে গেটটি খুলতে হুকুম করলো বা আদেশ করলো। 2. One of the sons of the old masters told Velan that dash, অর্থাৎ তার সেই পুরানো যে মনিব বা প্রভুর ছেলেদের মধ্যে একজন টোল্ড ভেলানকে বলল দ্যাট যে, এই শূন্যস্থানে আমরা কি বসাবো বলো তো? এই শূন্যস্থানে আমরা বসাবো হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, অর্থাৎ তাকে তার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। অর্থাৎ তার পুরানো মনিবের ছেলেদের মধ্যে একজন ভেলানকে বলল যে তাকে তার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। 3. ভেলান রিটায়ার্ড টু, অর্থাৎ ভেলান ফিরে গেল ড্যাশ। এই শূন্যস্থানে আমরা কি বসাবো? শূন্যস্থানে বসাবো হিজ ওল্ড হার্ট, অর্থাৎ তার পুরানো কুড়ে ঘরে। অর্থাৎ ভেলান তার পুরানো কুটিরে চলে গেল বা ফিরে গেল। 4. ভেলান রাস্ট আউট অ্যান্ড স ড্যাশ, ভেলান দৌড়ে বেরিয়ে এলো এবং দেখলো। এই শূন্যস্থানে আমরা কি বসাবো বলো তো? এই শূন্যস্থানে আমরা বসাবো 4 men hacking or cutting the massive trunk of the old margosa tree, অর্থাৎ ভেলান দৌড়ে বেরিয়ে এলো এবং দেখলো 4 জন লোক পুরানো নিম গাছটার বিশাল গুড়িটাকে কাটছে। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন 1, হু বট দ্য হাউস, অর্থাৎ কারা বাড়িটি কিনেছিল? উত্তরটি কী হবে দেখে নাও। আ কোম্পানি বট দ্য হাউস, অর্থাৎ একটি কোম্পানি বাড়িটি কিনেছিল। কোশ্চেন নাম্বার 2, ডিড দে নিড আ গার্ডেন, তাদের কি বাগানের প্রয়োজন ছিল? উত্তরটা দেখে নাও। নো, দে ডিড নট নিড আ গার্ডেন, না, তাদের বাগানের কোনো প্রয়োজন ছিল না। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির আদেশ কী ছিল? উত্তরটা দেখে নাও। দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ দ্যাট অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উড বি কাট ডাউন, অর্থাৎ কোম্পানির আদেশ ছিল এই যে সমস্ত গাছপালা কেবলমাত্র ওই সম্পত্তির একেবারে সীমানা বরাবর হাফ এ ডজন অর্থাৎ
6টি মতো গাছ ব্যতি রেখে বা রেখে দিয়ে সমস্ত গাছকে কি করতে হবে, উড বি কাট ডাউন অর্থাৎ কেটে ফেলতে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ওয়াজ ভেলান্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স? অর্থাৎ সেই যে গাছ কাটিয়ে বা কাঠুরেদের প্রতি ভেলানের কি অনুরোধ ছিল? উত্তরটা কী হবে দেখে নাও। ভেলান্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স ওয়াজ দ্যাট দে শুড স্টপ কাটিং দ্য ট্রি আনটিল হি হ্যাড গন ফার অ্যাওয়ে। অর্থাৎ ভেলানের অনুরোধ ছিল ওই গাছ কাঠুরিয়েদের প্রতি যে তাদের উচিত গাছ কাটাটা বন্ধ রাখা যতক্ষণ না সে অনেক দূর চলে যাচ্ছে। অথবা এই কোশ্চেনের আমরা একটা অল্টারনেটিভ উত্তরও লিখতে পারি, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য ট্রি আনটিল হি হ্যাড গন অ্যাওয়ে ফার। অর্থাৎ ভেলান সেই গাছ কাটিয়েদেরকে অনুরোধ করেছিল যে গাছ কাটা বন্ধ রাখতে যতক্ষণ না সে অনেক দূরে চলে যাচ্ছে। অ্যাক্টিভিটি 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনী থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ, বিনোতা স্টাডিড ড্যাশ উইদিন ব্র্যাকেট হার্ডার অবলিক মোর হার্ডার দ্যান মি। সঠিক উত্তরটি হবে দেখো, বিনোতা স্টাডিড হার্ডার দ্যান মি। অর্থাৎ বিনোতা আমার চেয়ে পড়াশোনায় অধিক শ্রম দিয়েছিল। এখানে মোর হার্ডার অর্থাৎ ডবল কম্পারেটিভ হবে না, হার্ডার হবে। ঠিক আছে। বি, রূপা স্যাং ড্যাশ উইদিন ব্র্যাকেট মোস্ট সুইটলি অবলিক মোর সুইটলি দ্যান হার সিস্টার। এটাও একটি কম্পারেটিভ ডিগ্রি দেখো। তাই এখানে মোস্ট সুইটলি এটা সুপারলেটিভ ফর্ম, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দেখো মোর সুইটলি। ঠিক আছে। অর্থাৎ রূপা তার বোনের চেয়ে অধিকতর মিষ্টিভাবে গান গেয়েছিল। সি, মিতা ডিড ড্যাশ উইদিন ব্র্যাকেট ওটস অবলিক মোর ব্যাডলি দ্যান রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশান। এই শূন্যস্থানে যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে দেখো ওটস। ঠিক আছে। কারণ ব্যাডের কম্পারেটিভ ফর্ম হিসেবে আমরা ওটসকে ব্যবহার করি। তাহলে কি দাঁড়ালো না, গানের প্রতিযোগিতায় মিতা রুবির চেয়ে অধিকতর খারাপ গান গেয়েছিল। ডি, অ্যামং দ্য জিমন্যাস্টস ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোর্ড দ্য ড্যাশ উইদিন ব্র্যাকেট লেস অবলিক লিস্ট। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, সঠিক উত্তরটি হবে লিস্ট। ঠিক আছে। কারণটা কি দেখো, মিহির স্কোর্ড দ্য ড্যাশ, অর্থাৎ এই দা সাধারণত সুপারলেটিভ ফর্মের আগেই বসে, তাই এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, তাই এখানে লিস্ট বসবে। অর্থাৎ চ্যাম্পিয়নশিপে সমস্ত ব্যায়ামবীরের মধ্যে মিহির সবচেয়ে কম নম্বর পেয়েছিল। অ্যাক্টিভিটি 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাক্স থেকে সঠিক অ্যাডভার্বটি বেছে শূন্যস্থান পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো বক্সের মধ্যে কি কি ওয়ার্ডগুলো আছে আমরা দেখে নিই। মোর গ্রেসফুলি অর্থাৎ অধিকতর মাধুর্যের সঙ্গে, রেডিয়েন্টলি অর্থাৎ উজ্জ্বলভাবে, লিস্ট নার্ভাস অর্থাৎ সবচেয়ে বা সবথেকে কম নার্ভাস, আর্লিয়েস্ট অর্থাৎ সবথেকে তাড়াতাড়ি বা সবথেকে আগে, মোর কম্পোজড অর্থাৎ অধিকতর ধীর স্থির। ঠিক আছে। তাহলে টেক্সটটা আমরা দেখে নিই। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল হোয়েন সুমনা অ্যারাইভড। অর্থাৎ যখন সুমনা এসেছিল তখন হলে কেউ আসেনি। শি ওয়াজ দ্য ড্যাশ, এই শূন্যস্থানে দেখো আর্লিয়েস্ট দেওয়া আছে, শি ওয়াজ দ্য আর্লিয়েস্ট দেয়ার, অর্থাৎ সে সেখানে প্রথম এসেছিল অর্থাৎ সব থেকে আগে এসেছিল।
Soon other dancers came. শীঘ্রই অন্যান্য নৃত্যশিল্পীরাও এসে হাজির হলো। সুমনা লুকড দ্য ড্যাশ অ্যামং দ্য কম্পিটিটার্স। শূন্যস্থানে যে উত্তরটি বসাবো সেটি হচ্ছে দেখো লিস্ট নার্ভাস, অর্থাৎ সমস্ত প্রতিযোগীর মধ্যে সুমনাকেই সবচেয়ে কম নার্ভাস মনে হচ্ছিল। হার স্টেপস ওয়ার ড্যাশ দেন দ্য আদার গার্লস অন দ্য স্টেজ। এই শূন্যস্থানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে দেখো মোর কম্পোজড। তার পদক্ষেপ মঞ্চে অন্য মেয়েদের তুলনায় অধিক ধীর স্থির ছিল। হার ফেস গ্লোড ড্যাশ অ্যাজ সি পারফর্মড ড্যাশ দেন দ্য আদার ডান্সার্স অন দ্য স্টেজ। হার ফেস গ্লোড, এই শূন্যস্থানে আমরা বসাবো রেডিয়েন্টলি, এবং দ্বিতীয় শূন্যস্থান অর্থাৎ অ্যাজ সি পারফর্মড ড্যাশ এখানে আমরা বসাবো মোর গ্রেসফুললি। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো? তার মুখ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল, যেহেতু মঞ্চে অন্যান্য নৃত্যশিল্পীদের তুলনায় সে অধিকতর মাধুর্যের সঙ্গে নৃত্য পরিবেশন করেছিল। স্টুডেন্টস, থ্যাংক ইউ for hearing me and giving me your valuable time.